আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে কাছে কিংবা দূরে, দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু ভালো আছি। তো বেশ কিছুদিন পর নতুন আরও একটি ভিডিও নিয়ে আমার আপু ভাইয়াদের সামনে আবারও চলে আসলাম। তো আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ভিডিওটিও সকাল থেকেই শুরু করছি। তো আমার পরিবারের সবার অনেক মন খারাপ, কেননা আমি তাদেরকে জোর করে রং চা খাওয়াচ্ছি, যেটা তাদের টোটালি অপছন্দ। তো যার জন্য সবাই একটু বিষণ্ণতা তাদেরকে দুধ চার বদলে যদি রং চা দেওয়া হয় এমন একটা বিষণ্ণ ভাব নিয়ে থাকে, না যেন কি হয়ে গিয়েছে এরকম একটা অবস্থা। তো এই তো সকালে নাস্তা খেয়ে সবাইকে চাটা খাইয়ে এখন দুপুরে রান্নাবান্না শুরু করে দিচ্ছি। তো এটা কিন্তু বেশ কিছুদিন আগের ব্লগ। তো সময় স্বল্পতার কারণে একটু ব্যস্ততা ছিল, তো যার জন্য আর এতদিন ভিডিওটা দেওয়া হয়নি। তো বেশ পুরনো দিনেরই একটা ব্লগ ছিল, প্রায় সপ্তাহ খানেকের মতো হয়ে যাবে। তো ভিডিওটা যেহেতু করেছি এত কষ্ট করে, তো ভাবলাম যে একটু এডিট করে ছেড়েই দিই। তো সেদিন আমি এখানে ডাল দিয়ে পুঁই শাক রান্না করার জন্য নিয়েছিলাম। তো এখানে বেশ কিছু ডাল আগেই আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এখন ডাল রান্না করার জন্য ডাল আর শাক দিয়ে যে ডালটা রান্না করব সব কিছু একসাথে আমি সেদ্ধ দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর একটু লবণ দিয়ে আমি ডালটাকে খুব ভালো করে আগে সেদ্ধ করে নেব। তো রান্না শুরুর দিকে দেখলাম যে আমার তেলের জারটা একদমই খালি হয়ে গিয়েছে। তো এটাকে আগে রিফিল করে নিচ্ছি। ডাল দিয়ে যে পুঁই শাকটা রান্না করা হয় তো সেটাই কিন্তু খেতে খুবই মজার হয়। তো রাইসার বাবা তো খেতে অনেক বেশি পছন্দ করে। তো বেশ কিছুদিন ধরে এই রেসিপিটা করা হচ্ছে না। তো উনি বলছিল যে খেতে নাকি খুব ইচ্ছে করছে। তো আমি গতকালকে স্কুল থেকে আসার সময় শাকটা নিয়ে এসেছিলাম, কিন্তু স্কুল থেকে এসে আর রান্না করে দিতে ইচ্ছে করেনি। তো আজকে এই তো সকাল সকাল রান্না করে নিচ্ছি। তো রান্নাবান্না শেষ করে তারপর রাইসাকে আনতে স্কুলে যাব। তো পুঁই শাকের ডাঁটাগুলো যেহেতু একটু সিদ্ধ হতে সময় নেবে, তো যার জন্য এগুলোকে আগে দিয়ে ডালের সাথে আর একটু সিদ্ধ করে নিয়েছি। আর এই তো পাতাগুলোকে একটু পরে দিয়ে দিলাম, এতে করে পাতার যে সতেজ ভাবটা সেটা থাকবে, ওভারকুক হয়ে যাবে না। তো এটা যখনই রান্না করি না কেন বেশ পরিমাণে কিন্তু রান্না করতে হয়। সবাই কম বেশি অনেক পছন্দ করে, তো যার জন্য অল্প স্বল্প রান্না করলে হয় না। দেখা গিয়েছে যে এটা যখন রান্না করি শুধু এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, এরকম একটা অবস্থা। একটু রসুন দিয়ে যখন বাগারটা দেওয়া হয় এটার কারণে আরও বেশি ভালো লাগে, এক্সট্রা একটা ফ্লেভার আসে। তো এখন আমি আমার ড্রয়িং রুমের আর বাবা মায়ের ঘরের বেডশিটটাকে চেঞ্জ করে দিব। তো সেই জন্য বেডশিট আগে নামিয়ে নিলাম। আমার বেডরুমেটা তো কিছুদিন আগে চেঞ্জ করলাম। তো এখন বাবা মায়ের রুমেরটা চেঞ্জ করে দিচ্ছি। সেই সাথে আজকে ড্রয়িং রুমটাকেও একটু সুন্দরভাবে গোছানোর চেষ্টা করব আজকে কিন্তু আমাদের বাসায় নতুন অতিথি আসবে, একদম স্পেশাল গেস্ট বলা যায়। স্পেশাল বলছি কেননা আমার মেয়ের ফ্রেন্ড আসবে। তো আমার সেই দিনের ছোট্ট বাচ্চাটা এখন বড় হয়ে গিয়েছে, এখন সে স্কুলেও যায়, আবার তার বন্ধুবান্ধবও হয়েছে। তো বিষয়টা কিন্তু অনেক বেশি ভালো লাগার, তো যার জন্য বললাম যে আমার স্পেশাল গেস্ট আসবে। তো রাইসা তো মহা খুশি, সে কখন থেকে আমাকে একটু পরপর এসে জিজ্ঞেস করছে যে আম্মু ফ্রেন্ড কখন আসবে কখন আসবে। তো ভাবি বলল যে বিকেলের দিকে আসবে। তো আমি যখন এখনও ভিডিওটা এডিটিং করছি তো আমার মেয়ে তো পাশেই বসা ছিল, তো সে আমাকে আবারও জিজ্ঞেস করছিল যে মা ফ্রেন্ড কি আবারও আসবে। তো এটা যেহেতু অনেক দিন আগের ভিডিও ছিল, ও তো আর জানে না, তো বেশ কিছুদিন তো হয়ে গিয়েছে। তো এখন নতুন করে যখন আবার শুনছে ও ভেবেছে যে আবারও আসবে। তো আমার মেয়ে কিন্তু তার বন্ধুবান্ধব নিয়ে অনেক খুশি, সে খুব মজা পায় বন্ধুদের সাথে খেলতে। তো তার বাসায় আসবে এটাও তার কাছে অনেক বেশি ভালো লাগে।
আজকে রান্নাবান্না একদমই তাড়াতাড়ি করে শেষ করার চেষ্টা করছি। তো এখানে হচ্ছে এখন আমার শাকটাও হয়ে গিয়েছে। তো এখন শাকে বাগার দিয়ে দিচ্ছি। তো আজকে ঘরে একদমই রসুন ছিল না, তো যার জন্য আর কি রসুন আর দেওয়া হয়নি। তবে এটাতে রসুন দিয়ে বাগারটা দিতে পারলে অনেক বেশি ভালো হয়। তো এই তো ডাল আর শাক ভাজি তো হয়ে গিয়েছে। তো এখন মাছটাকেও রান্না করে নিব। তো এখানে হচ্ছে আগে মাছটাকে ভালো করে আমি ম্যারিনেশন করে নিচ্ছি, ভেজে তারপর যেহেতু রান্না করব। তো মাছগুলোকে হচ্ছে আজকে পটল আলু দিয়ে রান্না করব। তো আজকের ভিডিওতে রান্নাবান্না নিয়ে তেমন কোনো ডিটেলস আর ভিডিও করা হয়নি। তো আমি হচ্ছে কি যত দ্রুত কাজ শেষ করা যায় চাচ্ছিলাম, তো যার জন্য আর ভিডিওটা অন করিনি। ভিডিও করতে গেলে তো কাজের অনেকটা দেরি হয়ে যায়, তো সেটা আমরা যারা ভিডিও করি আমরা তো অবশ্যই জানি। তো এখানে আমি পটল আলুগুলোকে হচ্ছে কেটে নিচ্ছি, আর সেই সাথে আমি অফ ক্যামেরায় কিন্তু সব কিছু রান্না করেও নিয়েছি। তো এই তো শাকটা যে ভাজি করেছি, এটা খেতে অনেক বেশি কিন্তু মজা লাগে, চাইলে আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। তো এই তো অফ ক্যামেরায় সব কিছু রান্না করে আমাদের দুপুরের খাওয়া দাওয়া কিন্তু শেষ। তো যেহেতু রাইসার ফ্রেন্ড আসবে, তো সেই জন্য আর কি একটু নাস্তার প্রিপারেশন নিচ্ছি, হালকা পাতলা আর কি যতটুকু করা যায়। তো প্রথমে হচ্ছে আমি ডাল আর একটু আলু দিয়ে, তারপর আদা রসুন অল্প অল্প করে দিয়ে, লবণ জিরার গুঁড়ো, তারপর হচ্ছে এগুলো দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। তো এখন হচ্ছে ভালো করে একটা আলু মেশার দিয়ে এগুলোকে মিশ করে নিচ্ছি। তো একদম সফট করে নিয়েছি, কিন্তু যেন আমি যে নাস্তাটা তৈরি করব ভিতরে যদি দানা দানা থাকে তাহলে কিন্তু আর খেতে ভালো লাগবে না, আর নাস্তাটা তৈরিও সুন্দর হবে না। তো আমি হচ্ছে এখানে একটা গরম পানি দিয়ে আর কি ডোটা তৈরি করে নিয়েছি। সেদ্ধ ডো না, তবে গরম পানি দিয়ে করেছি। তো ওইটাকে রুটি বেলে তারপর হচ্ছে ভিতরে পুর দিয়ে এটা নাস্তাটা তৈরি করে নিয়েছি। এটা পুরির মতোই অনেকটা, তবে আমি শেপটাকে একটু ভিন্ন করে একটা লুক দেওয়ার চেষ্টা করেছি যেন দেখতে একটু আকর্ষণ লাগে। তো এই তো একটু নুডলস রান্না করে নিলাম। ছোট বাবু নিয়ে আর কি যতটা সম্ভব আমি আমার সাধ্যমতো আর কি করার চেষ্টা করছি। তো ভাবি হচ্ছে বারবার আমাকে ফোন দিয়ে বলছিল যে ভাবি আপনি কোনো প্রিপারেশান নেবেন না, তাহলে কিন্তু আমি আর আসবো না। তো আমিও হচ্ছে খুব নর্মালি আর কি যতটুকু করা যায় আর কি করার চেষ্টা করছি, যেহেতু ওনারা হচ্ছে আমার বাসায় আজকে প্রথমবার আসবেন। আর আমার মেয়ে তো সে কখন থেকে বলছে তার ফ্রেন্ড তার বাসায় আসবে, তাদেরকে আমি কি নাস্তা করতে দিব, এটা নিয়ে তার খুবই আগ্রহ যে আমি কি করব বা কি করছি। সে কিন্তু এই মুহূর্তে আমার পাশেই বসেছিল আর অপেক্ষা করছিল, অধৈর্য হয়ে বারবার জিজ্ঞেস করছিল আম্মু বিকেল কি এখনও হয়নি। কেননা আমি ওকে সকালেই বলেছি যে বিকেলে তোমার ফ্রেন্ড আসবে। তো ভাবিদের আসতে আসতে একটু দেরি হয়ে গিয়েছে, তো যার জন্য আর কি মেয়ে বারবার জিজ্ঞেস করছিল। তো এই ভিডিওটা কিন্তু অনেক আগের বলতে প্রায় 15-20 দিন তো হয়েই যাবে, এতটা আগের ভিডিও এটা। শুধু এডিটিং করে রেখে দিয়েছিলাম, ভয়েস আর কি দেওয়া হচ্ছিল না। তারপর মাঝখানে তো বেশ কিছুদিন ভিডিও দেওয়া অফ ছিল। তো যাই হোক, ভেবেছি যে এটা আর ছাড়বো না, যেহেতু অনেক পুরনো হয়ে গিয়েছে। তারপর ভাবলাম যে মেয়ের যে এত শখ সেগুলো আর কি স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য, যে ওর ফ্রেন্ড প্রথম আর কি ওর বাসায় আসলো, তো সেই জন্যই আর কি ভাবলাম যে না আপলোড করি। আর যেহেতু করিয়ে রেখেছি, এডিটিংও করা ছিল, তো সেই জন্য আর কি আপনাদের সবার সাথে শেয়ার করলাম। তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি আজকে আপনাদের কাছে কেমন লেগেছে। তো এই তো এর মধ্যে হচ্ছে ভাবি চলে এসেছে। তো এখন হচ্ছে আমি টুকটাক নাস্তাগুলোকে এখন হচ্ছে প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো এখানেই তো আমি হচ্ছে যে নাস্তাটা রেডি করেছিলাম সেটা রেডি করে নিলাম, আর এখন হচ্ছে ঘরে যে বিস্কিট চানাচুর ছিল সেগুলোকেও একটু সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। ভাবিরা হচ্ছে হুট করে আর কি আজকে আমার বাসায় আসার প্ল্যান হয়েছে, তো যার জন্য আমি বাহিরের খাবারটা একটু বেশি রেখেছি। যদি আগে থেকে প্ল্যান করা থাকতো তাহলে হয়তো বা আমি ঘরেই সব কিছু করার চেষ্টা করতাম। তো যেহেতু প্রচণ্ড গরম, তো এর জন্য হচ্ছে আমি ঠান্ডা ঠান্ডা একটু শরবত বানিয়ে নিয়েছি। তো ভাবিরা যেহেতু এর মধ্যে চলে এসেছে, তো আমার নাস্তাও আমি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর সবাই যেহেতু ক্যামেরা ফ্রেন্ডলি না, আর আমি যদি এখন ভিডিও করি ভাবি কী ভাববে আমি সেটাও জানি না।
আর সবারই হচ্ছে নিজস্ব একটা প্রাইভেসি থাকে, তো সেই প্রাইভেসি বজায় রেখে আর কি আমি আর পরবর্তী ভিডিও আর নিইনি। তারপর দেখা গিয়েছে দুজন মিলে একটু গল্প করেছি, ওরা ফ্রেন্ডরা হচ্ছে খেলাধুলা করেছে। তো ওসব করতে করতেও দেখা গিয়েছে সময় কিভাবে চলে গিয়েছে একদমই বুঝতেই পারিনি। তো এখনও পর্যন্ত যারা আমার বকবকানি শুনেছেন, আমার পুরো ভিডিওটি দেখেছেন, তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তো এই তো আজকে আমার ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে পরবর্তী ব্লগে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।